একবার এক দার্শনিক ক্লাসে পড়াচ্ছিলেন। তিনি একটি কাচের বয়াম রাখলেন টেবিলের উপরে। তারপর তার ভেতরে কিছু পাথর ঢোকালেন। বয়ামটা ভরে গেল। ছাত্রদের কাছে তিনি জানতে চাইলেন বয়ামটা পূর্ণ হয়েছে কিনা। বয়ামটা পূর্ণ হয়েছে বলে ছাত্ররা জানালো। এবার তিনি বক্স থেকে কিছুটা নুড়ি পাথর বের করলেন। নুড়ি পাথরগুলো সেই বয়ামে ঢেলে দিলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন ছাত্রদের যে বয়ামটা পূর্ণ হয়েছে কিনা। তো ছাত্ররা বলল হ্যাঁ, বয়ামটা পূর্ণ হয়েছে। তারপর তিনি কিছুটা বালু বের করলেন। বালুগুলো তিনি বয়ামে ঢেলে দিলেন। বালুগুলো সেই বড় পাথর আর নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে গিয়ে বয়ামটা পূর্ণ হয়ে গেল। তো তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে বয়ামটা পূর্ণ হয়েছে কিনা। তো ছাত্ররা বলল হ্যাঁ, বয়ামটা পূর্ণ হয়েছে। তারপর তিনি সবগুলো বের করে ফেলেন। বের করে সে একই সমপরিমাণ বালু তিনি প্রথমে জারটিতে দিলেন, তারপরে তিনি ছোট নুড়ি পাথরগুলো দিলেন এবং তারপরে তিনি বড় পাথরগুলো দিলেন। দেখা গেল যে প্রথম অবস্থায় যে পরিমাণ ছিল, পরের বার সে একই পরিমাণ হওয়া সত্ত্বেও বড় পাথর অনেকটাই বেঁচে গেল, যেটা আটলো না বয়ামটিতে। তারপর তিনি তার ছাত্রদের উদ্দেশ্য করে বললেন যে এখানে তোমাদের জীবনের সাথে একটা কথা বুঝাই। সেটা হচ্ছে যে এই যে পাথরগুলো, যে বড় পাথরগুলো, এই বড় পাথরগুলোকে আমরা ধরতে পারি আমাদের বাবা মা ভাই বোন, মানে আমাদের পরিবারকে, এবং শিক্ষা ও স্বাস্থ্য, এই সবগুলোকে আমরা বড় পাথর হিসেবে ধরতে পারি। তারপর নুড়ি পাথরগুলোকে আমরা ধরতে পারি আমাদের চাকরি বাকরি, সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি যা আছে সেটাকে আমরা নুড়ি পাথর হিসেবে ধরতে পারি। আর বালুগুলোকে আমরা ধরতে পারি অন্যান্য সব কিছুর সাথে, বন্ধুবান্ধব, অন্যান্য যে আমাদের চাহিদাগুলো জীবনে থাকে সেগুলোতে। এই প্রথম যে ব্যাপারটা, প্রথম যে পাথরগুলো, এই পাথরগুলোকে আসলে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই পাথরগুলো যদি গুরুত্ব পায় তাহলে এই দ্বিতীয় যে নুড়ি পাথরগুলো, সেগুলো আমাদের জীবনে এই পাথরের ফাঁকে ফাঁকে যেয়ে ভরে যাবে। তারপর যে বালুগুলো, সেটাও আপনা আপনি সেই আমাদের জীবনের যে ফাঁকগুলো থাকে সে ফাঁকে গিয়ে পূর্ণ হয়ে যাবে, মানে আমাদের জীবনটা পরিপূর্ণ হবে। আর যদি আমরা এই পাথরগুলোকে গুরুত্ব না দিই, সেই নুড়ি পাথরকে দিই বা আমাদের বালুগুলোকে গুরুত্ব দিই, তাহলে সেই বড় পাথরের অনেকটাই খালি পড়ে থাকে, যেটা আমাদের জীবনটাকে আসলে পূর্ণ করে না। তো আমি এটাই আসলে আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করছিলাম আমাদের জীবনের এই ব্যাপারগুলোকে। তো আমি আসলে এই পাথরের পরিবর্তে পেঁয়াজ নিয়েছিলাম, নুড়ি পাথরের পরিবর্তে নুড়ি পাথরই নিয়েছি, আর বালুর পরিবর্তে চালগুলোকে নিয়েছিলাম।